মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির বাইরে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, তার কাছ থেকে জানবো ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয় বিস্তারিত। সম্রাট, প্রধান উপদেষ্টার নেতৃত্বে 26টি দল ও জোটের প্রায় 100 রাজনৈতিক দলের এই বৈঠকে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত বৈঠকে অংশ নেওয়া কারো কাছ থেকে কোনো বক্তব্য আপনারা পেয়েছেন কিনা? কোনো রাজনৈতিক দল তারা কি জানিয়েছেন, ঠিক কি বিষয় নিয়ে তাদের নিজস্ব কোনো চিন্তাভাবনার প্রতিফলন সাংবাদিকদের কাছে বলেছেন কিনা? আর সার্বিকভাবে কতক্ষণ চলতে পারে এই বৈঠক? কর্মীরা কিংবা প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের এখানে কথা বলতে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি এখানে এসে আসলে জানিয়ে গেছেন যে 26টা দলের প্রায় 100 জনের মতো প্রতিনিধি এই আজকের যে ঐকমত্য কমিশনের প্রথম সভা সেখানে এসেছেন এবং তারা জয়েন করেছেন। তারা যেটা বলছিলেন যে আজকের এই বৈঠকটি কেন গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু দুটো বিষয় আছে। যে একটা হচ্ছে যে কোন কোন বিষয়ে আসলে সংস্কার করা অতীব দরকার এবং কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত, আর দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন। এই দুটো বিষয়কে আসলে কিন্তু তারা এক করতে চাচ্ছেন যে তারা এই কথাগুলো শুনবেন এবং যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তা সেই সংস্কার কমিশনগুলোর যে সুপারিশগুলো আছে সেগুলোর আসলে ব্যাখ্যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন এবং কি শুধুমাত্র রাজনৈতিক দলই যে এখানে এসেছেন তেমনটি না, এদের সাথে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সামনের সারিতে ছিলেন সেই স্টেক হোল্ডার তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে একভাবে কথাবার্তা বলার পর আসলে সিদ্ধান্ত হবে যে কোন বিষয়টা আগে দরকার এবং কোন সংস্কারগুলোকে আগে তারা করবেন। তো কিছুক্ষণ আগে এখানে যখন বৈঠকটি শুরু হয় তখনই আসলে প্রধান উপদেষ্টাও তার যে সূচনা বক্তব্য সেটি দিয়েছেন এবং সেই সূচনা বক্তব্যও কিন্তু যথারীতি তিনি বলেছেন যে আসলে কেন তারা বসেছেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেক্ষেত্রে এই যে একটা সুযোগ তৈরি হয়েছে, দেশকে বিগত স্বৈরাচার সরকার যেভাবে পরিচালনা করেছেন এবং কি যে আইন শৃঙ্খলা ব্যবস্থার যে অবস্থা করেছিলেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা ব্যবস্থা না, পুরো দেশের যে পরিচালনা ব্যবস্থা সেটিতেই কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন। এই জায়গা থেকে বেরিয়ে আসে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করার একটা সুযোগ, সেই সুযোগটাই আসলে নেয়ার কথা বলছেন বারবার প্রধান উপদেষ্টা এবং সে লক্ষ্যেই আজকের যে বৈঠক সেটি তারা শুরু করেছেন। এবং আপনারা জানেন যে এই যে ঐকমত্য কমিশন যেটি গঠন করা হয়েছে তার কিন্তু নির্ধারণ করা হয়েছে সময় 6 মাস, অর্থাৎ এই 6 মাসে আজকের যে প্রক্রিয়াটা অর্থাৎ ডায়ালগের যে সূচনাটা হলো সেটি পরবর্তী 6 মাসে বিভিন্নভাবে তারা বসবেন এবং সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাদা করে বসবেন এবং কি অন্যান্য যারা সংগঠনগুলো আছে তাদের কাছেও বসবেন এবং কি এই যে সুপারিশগুলো যে কমিশনগুলো সংস্কার কমিশনগুলো যেগুলো দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন এবং এর থেকে আসলে কোন জিনিসগুলো খুব দ্রুততার সাথে নেওয়া যেতে পারে, সংস্কার কমিটির জন্য তারা কাজগুলো শুরু করতে পারবেন সেই বিষয়গুলো তারা নির্ধারণ করবেন এবং কি তারপরেই জুলাই সনদ যেটির জন্য অপেক্ষা করা হচ্ছিল। কিছুদিন আগেও আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন তারাও বারবার করে বলছিলেন যে জুলাই সনদটা আগে দরকার, সেই জুলাই সনদের নির্ধারণ করা হবে। সেই জুলাই সনদ ঘোষণার পর আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কিংবা আমরা ধারণা পেতে পারি যে কবে নাগাদ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। তো সামগ্রিকভাবে এখন বৈঠকটি কিছুক্ষণ আগে আবার মাঝখানে একটা বিরতি হয়েছিল আসর নামাজের কারণে, তারপরে বৈঠকটি আবার শুরু হয়েছে। যে পূর্ব পরিকল্পনা এবং যে কর্মসূচির যেটি কথা বলেছিলেন প্রেস সচিব সেই অনুযায়ী আসলে 5:30টার পরে এই বৈঠকটি শেষ হওয়ার কথা এবং তারপরে হয়তো বা গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন এবং বিস্তারিত সামগ্রিকভাবে প্রথম দিনের যে বৈঠকটি হলো সেই ব্যাপারে বিস্তারিত তারা জানাবেন এবং সেটি জানালে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো।